হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তারপর মডিফায়ারের সাহায্যে কিভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ভ্যার, আমরা যে কিওয়ার্ড আছে ভ্যার, তারপরে ভ্যাল, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। কিওয়ার্ডের সাহায্যে আমি কিভাবে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তারপরে একটা ভ্যারিয়েবলের মান কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এগুলো আমরা প্রিন্ট করে দেখছিলাম গত ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটা ছোটখাটো প্রবলেম সলভ করব। প্রবলেম বলতে আমরা দুইটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের দুইটার আমরা একটা মান অ্যাসাইন করব, তারপর আমরা তৃতীয় একটা ভ্যারিয়েবলের মধ্যে এই দুটো সংখ্যার যোগ করব, তারপরে এই দুটো সংখ্যার বিয়োগ করে আর একটা চতুর্থ একটা ভ্যারিয়েবলের মধ্যে ওইটা বিয়োগফল আমরা সেট করব। এইগুলো হচ্ছে গিয়ে এই ভিডিওতে আমরা করব। এটা জানার আগে আমার হচ্ছে এই একটা ভ্যারিয়েবলের যে আমি এখানে নাম দিছি এক্স, ভ্যারিয়েবল ডিক্লারেশনের কিছু নিয়ম আছে। ভ্যারিয়েবল ডিক্লারেশন নিয়ম হচ্ছে আমি এখানে ভ্যারিয়েবল ধরলাম, আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি সি আর একটা নিচ্ছি ওয়াই। আমি এখানে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের নাম সবসময় আমার আমরা ট্রাই করব, আমরা ক্যামেল কেসিং করার ট্রাই করব। ক্যামেল কেসিং কি? ক্যামেল কেসিং হচ্ছে আমরা প্রথমে দিলাম ফার্স্ট নাম্বার, এফ আই আর এস টি, ফার্স্ট নাম, এন দিব বড় হাতের, এন ইউ এন, এটার বলে ক্যামেল কেসিং করা। এটা মানে একদম ভ্যারিয়েবলের নামের প্রথম যে আমার ক্যারেক্টার, এটা সবসময় আমার লোয়ার কেসে হবে, ফার্স্ট নাম। তারপর ওয়াই এর যদি আমি দিই সেকেন্ড নাম, এস সি সি ও এন ডি, সেকেন্ড নাম, এন ইউ এম, এন হচ্ছে বড় হাতের, এটাকে বলে ক্যামেল কেসিং ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের নাম এটাকে বলে ক্যামেল কেসিং আকারে একটা ভ্যারিয়েবল আমরা নামকরণ করতে পারি। তারপর এটা যদি গেল, তারপরে আমরা যদি ভ্যারিয়েবলের কোনো নাম, আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যাট দ্য রেট, তারপর হ্যাশ, তারপরে ডলার সাইন, এগুলো দিয়ে আমরা করতে পারবো না। এগুলো দেওয়ার সাথে সাথেই আমার হচ্ছে গিয়ে একটা ইরর দেখাচ্ছে। এই ধরনের হচ্ছে গিয়ে আমরা ভ্যারিয়েবলের নেম সবসময় আমরা ট্রাই করব একটা মিনিংফুল কিছু দিয়ে আর কি প্রকাশ করার। আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামার, সো আমরা হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর নাম দিব, আমরা যাই কিছু করব যাতে হচ্ছে গিয়ে আমরা একটা মিনিংফুল আকারে ওটা আমরা কিছু করতে পারি। মানে আমরা একটা কোড লিখলাম, বাট ওই কোড যদি কেউ না বুঝে, দেখা গেল আমি একটা নাম দিছি, জগা খিচুড়ি মার্কা নাম দিছি, সো এটা দিলে হচ্ছে গিয়ে আমার, আমি যে একজন ভালো প্রোগ্রামার এটা বোঝা যাবে না। আর ভালো প্রোগ্রামারের বিভিন্ন যে গুণ আছে তার মধ্যে একটা হচ্ছে সে হচ্ছে ভ্যারিয়েবলের নাম খুব সুন্দরভাবে দিতে পারে। এরকম আমি কিছু ভ্যারিয়েবল যদি দেই, নাম ওয়ান, নাম ওয়ান, এটা দিলাম, তো এটা হচ্ছে কি খুব বেশি ভালো একটা নামকরণ হলো না। নাম ওয়ান আমি বুঝতেছি এটা নাম ওয়ান, বাট আমি যদি এটা নাম ওয়ান নাম না দিয়ে যদি আমি নাম্বার, ফার্স্ট নাম্বার যদি দিতাম আগের মতো ক্যামেল কেসিং করে ফার্স্ট এন ইউ এম, তাহলে এটা হচ্ছে কি আরো মিনিংফুল হইতেছে। এটা তারা বোঝা যাচ্ছে কেউ যদি আমার কোড পড়ে সে অনায়াসেই বুঝতে পারবে এটা আমার হচ্ছে কি ফার্স্ট নাম্বার। এখানে যদি আমি ফার্স্ট নাম্বার না দিয়ে আমি ভুলভাল একটা নাম দিয়ে দিতাম ওয়াই এক্স ডি, আমি এটা দ্বারা কি লিখছি আর ভ্যারিয়েবল হয়েছে, কিন্তু আমি এটা দ্বারা কি বোঝাতে চাইতেছি এটা হচ্ছে আহ, যারা হচ্ছে কি রিডার, আমার হচ্ছে কি আমার এই কোডটা তো আমি শুধু নিজে বুঝলে হবে না, আমার হচ্ছে কি সব মানুষজন বুঝতে হবে। তো আমি এমন ভাবে কোড লিখবো যাতে হচ্ছে কি সবাই বুঝে। তো আমি এখানে যদি ফার্স্ট নাম দিই, এফ আই আর এস টি, ফার্স্ট নাম, এভাবে হচ্ছে আমরা সবসময় মিনিংফুল ভ্যারিয়েবলের নাম আর কি নামকরণ করার ট্রাই করব। তো আমি কি, আমরা কি বলছিলাম, দুইটা নাম্বার আমরা যোগ করব, যোগ করে দেখা যায় আমাদের তৃতীয় একটা ভ্যারিয়েবলে আমরা এটা সেভ করার ট্রাই করব। তো প্রথমে আমরা কি করলাম, একটা ভ্যার নিলাম যার নামকরণ করছি আমরা ফার্স্ট নাম, এটার মান হচ্ছে কি 6। আর একটা নিছি ভ্যাল, এটা হচ্ছে স্ট্যাটিক, মানে এটার মান আর পরিবর্তন হবে না, সেকেন্ড নাম। আমরা কি করি, তৃতীয় একটা সংখ্যা, তৃতীয় একটা ভ্যারিয়েবল যেটার নাম দিলাম আমি ভ্যার, ভ্যারে কি করব, আমি প্রথম দুইটা সংখ্যা, আমরা দুইটা সংখ্যা যোগ করার জন্য কি করি, 4+6, 5+7 যদি দিই, তাহলে মানে এইভাবে আমরা হচ্ছে গিয়ে একটা নর্মালি নর্মালি যোগ করেছি। আমরা তৃতীয় একটা ভ্যারিয়েবল এটা নামকরণ করব থার্ড, থার্ড নাম। থার্ড নামের মধ্যে কি করব, আমরা থার্ড নামের মধ্যে আমরা প্রথম সংখ্যাটা যেটা ছিল এফ আই, ফার্স্ট নাম প্লাস সেকেন্ড, সেকেন্ড নাম। তো আমরা কি করলাম, এই যে তৃতীয় একটা যে ভ্যারিয়েবল থার্ড নাম, এটার মধ্যে আমরা ফার্স্ট
নাম্বার আর সেকেন্ড নাম্বার দুইটা যোগ করলাম, এই দুইটার যে যোগফল সেটা হচ্ছে আমার এখন কই চলে আসলো, থার্ড নাম্বারে চলে আসলো। আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট থার্ড নাম্বার, আমি এখানে যদি রান দেই, রান দিলে দেখবো আমার তাহলে কত আসার কথা, এখানে 5 আর 6 যোগ করলে আমার 11 আসার কথা। দেখি আমি আউটপুট 11 আসে কিনা, হ্যাঁ 11 আসছে। সো আমি তৃতীয় যে একটা ভ্যারিয়েবল নিছি, এটার ভ্যারিয়েবলের এটা কি করছি, ভ্যার হিসাবে ডিক্লেয়ার করছি। তার মানে আমি পরবর্তীতে চাইলে এই থার্ড নাম এটাও চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি যদি এখানে ভ্যাল হিসাবে ডিক্লেয়ার করতাম তার মানে আমার এটার পরিবর্তন করা যাবে না। তো আমরা আশা করি যে ভ্যার এবং ভ্যাল এই দুটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা যদি কেউ বলে ভ্যার আর ভ্যাল পার্থক্য বুঝাও, সো আমরা যাতে হচ্ছে এটা গুলাই না ফেলি। সো ভ্যার মানে হচ্ছে গিয়ে আমার একটা চলক যেটার মান হচ্ছে পরিবর্তনশীল, আর ভ্যাল মানে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে এটা হচ্ছে গিয়ে আজীবন, এটা যা আছে তাই আছে, এটা আমি একবার অ্যাসাইন করছি মানে এটা আমি নতুন করে রিঅ্যাসাইন করতে পারবো না, নতুন করে এটার কোনো মান বসাতে পারবো না। এই বিষয়টা আশা করি সবাই মনে রাখবা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই ভ্যার আর ভ্যালের মধ্যে যে মেইন প্রবলেমটা হবে, এই ধরনের কোনো কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নিজেরা এখানে কিছু প্র্যাকটিস করব, নিজেরা প্র্যাকটিস করে আমরা ট্রাই করব নতুন নতুন নাম দিয়ে। আমার তোমাদের যেটা ইচ্ছা ওইটা নাম দিতে পারো, যে কোনো নাম দিয়ে হচ্ছে গিয়ে তোমরা একটা প্রোগ্রাম রান করে দেখবা এরকম আউটপুট পাও কিনা। কোনো প্রবলেম হলে তার পরবর্তীতে আমরা দেখবো, আমার নক দিবা। সো সবাই ভালো থাকো।